আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ যাব ঐতিহাসিক চান্দাইকোনা হাট। এটি রায়গঞ্জ থানা, সিরাজগঞ্জ জেলা। এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ রোড। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সিরাজগঞ্জ রোড এসে চান্দাইকোনা হাটের কথা বললে আপনাদেরকে নিয়ে যাবে। বন্ধুরা, আজ উপস্থিত হয়েছে চান্দাইকোনা হাটে। এখানে পর্যাপ্ত পরিমাণে প্রচুর গরু উঠেছে, ছোট বড় বাজারে গাভীন সব ধরনের গরু কোরবানির পশু উঠেছে। যাই হোক, আমরা চেষ্টা করেছি সত্যটা তুলে ধরার জন্য সঠিক দাম। দর্শক, আসলে এখানে আজকে প্রচুর ভিড় হওয়ার কারণে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি, সেটা ব্যর্থ হয়েছি। ব্যাপারীদের সাথেও আমরা কথা বলতে পারিনি। পর্যাপ্ত পরিমাণে গাভী, সার এরকমভাবে কোরবানির পশু উঠেছে, যার কারণে আমি আপনাদের কিছু গাভী সার কোরবানির পশু দেখাবো এবং যতটুকু তথ্য নিতে পেরেছি সেগুলোর দরদাম আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, আমি সাধারণত আপনাদের সামনে ছোট মাঝারি সাইজের যে সার আছে সেগুলো তুলে ধরি। আজ এই গত সপ্তাহে যতগুলো হাটের ভিডিও আপনারা দেখেছেন, প্রত্যেকটা হাটের থেকে আজকে গরু প্রতি 10 থেকে 15,000 বেশি, সর্বনিম্ন 10 থেকে 15,000 বেশি এই হাটে। যার কারণে আমি নিজেও আমার খামারে কয়েকটি সার কেনার প্রয়োজন কিনতেছি, কিন্তু আজকে অধিক দাম হওয়ার কারণে আজকে একটি সারও আমি কিনে নিই। এইখান দিয়ে যে সারগুলো দেখতেছেন, এগুলোর দাম চাচ্ছে 1,60,, 65, 70, মানে 1,20,25-এর নিচে বিক্রি করবে না। কিন্তু এগুলো গত সপ্তাহে যে দাম ছিল 1,05,000, 1,00,000, 1,07,000, 8 এরকম, অর্থাৎ আজকে দাম অনেকটাই বাড়তি। বন্ধুরা, এই যে শার্টটি দেখছেন, এই শার্টটি 1,10,000 টাকা দাম বলা হয়েছে। উনি 1,25,000-এর নিচে দেবে না। অথচ এই শার্টটি সর্বোচ্চ যদি দাম হয়ে থাকে, গত সপ্তাহে এটি 95,000 টাকার মতো দাম ছিল। যাই হোক, আজকের বাজারে দামটাও অনেক বেশি, যার কারণে আমদানি প্রচুর হয়েছে, কিন্তু বাইরের অনেক ব্যাপারীও আসছে, কিন্তু কেনা বেচা হয়নি। ক্রয় বিক্রয় খুবই কম। যারা একদম দূরে থেকে আসছে, আবার অনেকেই কোরবানির আগে অনভিজ্ঞ ব্যক্তি আসে, যাদের মাল সম্পর্কে আইডিয়া নেই, তারা হয়তো কিছুটা ক্রয় করেছে। বন্ধুরা, এটি আমরা 90,000 টাকা পর্যন্ত দাম দিয়েছিলাম। ওনা 1,15,000 নিচে বিক্রি করবে না। আসলে আজকে যে বাজার, সে বাজার অনুযায়ী যদি ধরেন, তাহলে 35-37,000 টাকা মন অলরেডি পড়ে যাচ্ছে। আজকের বাজার অনুযায়ী 35-37,000 টাকা মন। আসলে যদি গভর্নমেন্টের তথ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সার কোরবানির পশু যেই পরিমাণে লাগবে তার চাইতেও অধিক আছে, তারপরেও যদি এইভাবে সারের দাম বৃদ্ধি পায় বা এত দাম হয়, আসলে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বন্ধুরা, যাদের জায়গা আছে এবং ক্রয় করে রাখার মতো ব্যবস্থা আছে, আপনারা চাইলে আপনারা কোরবানির পশু একটু আগেই কিনে রেখে দিন। আর না হলে শেষ মুহূর্তে যা হয়, দাম কম হয়ে যাবে, আর না হলে দাম আরও বৃদ্ধি পাবে। কারণ এই কয়েকটা দিনের ব্যবধান, 2-3 দিনের ব্যবধানে এই সার প্রতি এই হাটে দেখলাম 10 থেকে 15,000 টাকা দাম বৃদ্ধি। তো বন্ধুরা, আসলে দেখেন প্রচুর লোক এসেছে এবং পুরো হাট আপনার সার দিয়ে ভর্তি। আর যারা গাভী অর্থাৎ মেয়ে গরু কোরবানি করবেন, তাদের জন্যও আছে। আমি ওই পট্টিতে যাইনি, আলাদা আলাদা সেক্টর আছে। বন্ধুরা, আসলে দেখেন কত সার, এত সার আমদানি হয়েছে, কিন্তু বিক্রয় নেই। আমরা নিজেরাও কিনতে পারিনি। এই গাভীর এই যে সারটি বন্ধুরা, আমরা 95,000 টাকা দাম দিয়েছি। উনি 1,20,000-এর নিচে বিক্রি করবে না। আসলে এত কম বেশি তো বিক্রি কেনাও যায় না, ক্রয় ক্ষমতার বাইরে। তো বন্ধুরা, যাই হোক, বড় বড় হাটের এরকম আপনাদেরকে প্রতিবেদন দেই। আজকে এত ভিড়, ওনাদের সাথে যে কথা বলবো আর ক্যামেরা ধরবো বা মোবাইলটা ধরবো, এরকম কোনো অবস্থা নেই। আর ওনারাও মানে খুবই এরকমভাবে রাগান্বিত
এক তো গরম, তারপরে বেচা কেনা নেই, এই জন্য আজকে ওনাদের ভয়েস আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যতটুকু ওনাদের কাছ থেকে তথ্য নিতে পেরেছি আমি নিজে বলে দিলাম। বন্ধুরা, আজ মোটামুটি চিন্তা করছিলাম যে 50 থেকে নিয়ে 1 লাখের ভিতর সার ক্রয় করব। আসলে ওখানে যাওয়ার পরে যে অবস্থায় 1 লাখের নিচে কোনো সারই নেই, খুবই কম। আর মোটামুটি 70-80 হাজার টাকার ভিতর যে সারগুলো, যে প্রত্যেকটা সার বিক্রি হয়েছে 1,000 টাকা কেজি পড়বে মাংসের দাম। বন্ধুরা, আসলে এই যদি অবস্থা হয় তাহলে আসলে মানুষের কেনা খুবই কঠিন ব্যাপার। এই সাইডে কিছু হলস্টেইন ফ্রিজিয়ান সার আছে, এগুলো আমি দেখাইছি বা ওনাদের সাথে কথা বলছি। ওনারা দাম চাইছে, এই যে বড়ো যে সারগুলো দেখছেন এগুলো 2,70,000, কোনোটা 3 লাখ, কোনোটা 3.5 লাখ, 3,70,000, 2.5 লক্ষ এরকম দাম চাচ্ছে। আর ওনাদের কত দাম করে নিতে হবে। আসলে হলস্টেইন ফ্রিজিয়ান যে বড় যে সারগুলো, এগুলো দাম কম আছে, এগুলো আপনার মোটামুটি 600-650 টাকা পার কেজিতে কেনা যাবে। কিন্তু যেই সারগুলো মানে একটু ছোট আকারে, ছোট 1 লাখের ভিতরে বা 1,05,10,000 ভিতরে, এইগুলোর দাম আকাশচুম্বী। এগুলো ক্রয় করা আসলে খুবই কঠিন হয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, 5টা হাট দেখবেন, যারা হাটের ভিডিও করে, হাটের প্রতিবেদন তুলে ধরে, তাদের প্রতিবেদনগুলো দেখে যারা ব্যাপারী আছেন বা সিজনালি ব্যবসা করতে চাচ্ছেন, খামারি আছেন, তারা যে হাটগুলোতে একটু দাম কম যায় সেই হাট থেকে সার সংগ্রহ করবেন। আর যারা এমনি 1-2টা কিনতে চাচ্ছেন তারাও প্রতিবেদন, যারা কৃষি সেক্টরে কাজ করে, বড় বড় চ্যানেল আছে, আপনারা দেখে যে জায়গা থেকে মূল্য কম পান সেখান থেকে ক্রয় করবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে গেছি। আসলে এত স্বল্প সময়ে এত ভালোবাসা পাবো কখনো চিন্তাও করিনি। যার কারণে আজ আমার বাসা থেকে প্রায় 100 কিলো দূরে আমি আজকে ভিডিওটা করেছি। বন্ধুরা, যাই হোক, আপনাদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করব পুরো বাংলাদেশের তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, এই সারগুলো অনেক বিগ সাইজের, আসলে আমি জুম করে নেই, যেটা বাস্তবতা সেটাই দেখিয়েছি। এগুলো অনেক বড় বড়, এগুলো 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা দাম চাচ্ছে। কোনোটা 2,70,000, 3 লাখ, 3.5 লাখ, 3,70,000 দাম যাচ্ছে। এগুলো বিগ সাইজের, তবে এগুলো দরদাম করলে কমে আসবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা হাটের প্রতিবেদন দেখে সশরীরে হাটে আসবেন, এসে দেখে শুনে যদি ক্রয় করেন অবশ্যই কম দামে কিনতে পারবেন। তো বন্ধুরা, আসলে মেইন যে বিষয়টি সেটি হলো কোরবানির ক্ষেত্রে চয়েসটা সঠিকভাবে করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।